पदा गुरुदेवा जय गुरुदेवा। हरे कृष्ण। जय जगत गुरु श्री प्रभुपाद की, पतित पावन श्री गुरु महाराज की। তো আসলে অনেকেই খুব সুন্দরভাবে গুরু মহারাজের গ্লোরিফিকেশন করে গেছেন। তো এত সুন্দর গ্লোরিফিকেশনের মধ্যে আমার আর সেই যোগ্যতা নেই ওনাদেরকে অতিক্রম করে গুরু মহারাজের গ্লোরিফিকেশন করা। তো মাত্রই প্রভু বললেন যে কোনো জিনিস যখন আমরা মাপতে পারি, ওজন দিতে পারি, তখন বুঝতে পারি এটার ওয়েটটা কত। কিন্তু পারমার্থিক জগৎটা এমনই যে ওনাদের ওয়েট করার মতো সামর্থ্য এই জগতের কেউ নেই, কারোই নেই। হ্যাঁ, বৈষ্ণবের কাছে কৃষ্ণ স্বয়ং নিজেই কি করেন, বাধা পড়েন, তাই না? তো গুরু মহারাজ আসলে এই জগতের কোনো ব্যক্তি নন, এটা আমাদের সবাইকে অপ্রকটে স্বীকার করতে হবে। উনি এখানে শুধুমাত্র লীলাবিলাস করার জন্য এসেছেন। এই যে আমার মতো অনন্ত কোটি জনম যারা গুণায়ন ভাবে এই জগতে অধপতিত হচ্ছি, তাদেরকে এখান থেকে উদ্ধার করার জন্য। এই যে আমরা এখানে আসি, আমরা সবাই ভাবি কি আজকে গুরু মহারাজের বেশ পূজা উপলক্ষে পরবর্তী সময়ের গুরু মহিমা গুণকীর্তন করা, সেবা করা, আমরা অনেক অনেক কিছু করতেছি। আমি একটা কিছু করলে ভাবি কি এটা আমিই করছি, কিন্তু প্রকৃতপক্ষে আমি যা কিছু করা আমার মূল উদ্দেশ্য, আমাদের মনুষ্য জীবনের যে মূল উদ্দেশ্য যেটা করা, সেটার যে প্রাথমিক ধারণা, চূড়ান্ত লক্ষ্য এবং অন্তিমে ভগবানের কাছে ফিরে যাওয়ার যে প্রক্রিয়াটা আছে, সমস্ত প্রক্রিয়াটাই গুরু মহারাজ করছেন। গুরু মহারাজ করাচ্ছেন, জাস্ট মাধ্যমটা হচ্ছে আমি বা আমরা। তো গুরু মহারাজ এই জগতে এসে সবাইকে পুঙ্খানুপুঙ্খভাবে কি করেছেন, শিক্ষাদান করেছেন। তো এটার একটা ক্ষুদ্র শিক্ষার মাধ্যমে এই জগৎকে কিভাবে উদ্ধার করার জন্য প্রয়াসী হয়েছেন, আমি একটা উদাহরণ দিয়ে শেষ করবো, 2 মিনিট সময় লাগবে। গুরু মহারাজের একজন সেক্রেটারি ছিলেন কৃষ্ণ কিশোর প্রভু। কে কে চিনেন? অনেকেই চিনেন, বিশেষ করে আজকে যারা উজ্জয়ন থেকে আসছেন তারা তো আরো ভালোভাবে চিনেন। তো কৃষ্ণ কিশোর প্রভু প্রথমে যখন গুরু মহারাজের সেক্রেটারি হিসেবে নিয়োগ পেয়েছেন, তারপরে এই প্রথম গুরু মহারাজের সাথে বিমান যাত্রায় খুব দূর দেশে কোথাও যাচ্ছেন। এখন গুরু মহারাজ ভাবতেছে, ও তো আমার সেক্রেটারি হিসেবে আমার সাথে যাচ্ছে প্রথম, ও সবকিছু গোছ করে নিয়েছে কিনা, কি কি নিয়েছে একটু চেক করি। তো গুরু মহারাজ ওনার রুমে থেকে একটু বেল দেন, আর কৃষ্ণ কিশোর বাবু আসেন। তুমি লাগেজ নিয়েছো? হ্যাঁ নিয়েছি। পাসপোর্ট নিয়েছো? হ্যাঁ নিয়েছি। সর্বশেষ বলতেছে, খাবার নিয়েছো? বলছি গুরু মহারাজ প্যাকেট করতেছে। হ্যাঁ 2 প্যাকেট করবে কিন্তু। ঠিক আছে, তো 2 প্যাকেট করেছে। 1 প্যাকেট গুরু মহারাজের জন্য, আরেক প্যাকেট কার জন্য? কৃষ্ণ কিশোর প্রভুর জন্য। তো পরে সবকিছু রেডি, গাড়ি আসছে মন্দিরের সামনে, গুরু মহারাজ বেরিয়ে পড়বেন। তো যাওয়ার সময় বলে যে খাবারগুলা কোথায়? বলছে গুরু মহারাজ আছে। বলে যে আমার লাগেজে দাও। আর গুরু মহারাজের লাগেজে দিতে, দেওয়ার পরে দিয়ে দিয়েছেন। দেওয়ার পরে গাড়িতে বসে বসে কৃষ্ণ কিশোর প্রভু ভাবতেছেন, হায় রি, উজ্জয়ন থেকে যাব ইন্ডোর, ইন্ডোর থেকে দিল্লি, দিল্লি থেকে আমেরিকা, 21 ঘন্টার জার্নি একটানা। আর গুরু মহারাজ চলে যাবেন ভিআইপি ক্যাবিনে, আমি থাকবো নর্মালে। 21 ঘন্টা। যখন বলেছিল গুরু মহারাজ যে 2 প্যাকেট প্রসাদ করো, আমি তো খুশি, বিমানে বসে কিছু খেতে পারবো। এখন গুরু মহারাজের 2 প্যাকেট নিয়ে গেল, ঠিক আছে দেখা যাক কি হয়। তো উনি ওখান থেকে বিমানে আসলেন, উঠলেন, যথারীতি চেকিং করে ভিতরে গেলেন। যাওয়ার পরে গুরু মহারাজ চলে গেলেন ওনার ভিআইপি ক্যাবিনে। কৃষ্ণ কিশোর প্রভু বিজনেস ক্লাস ইয়েতে বসে আছেন। তো প্রায় 8 ঘন্টা পরে সবাইকে, বিমানের সবাইকে খাবার দিয়েছেন। এখন কৃষ্ণ কিশোর প্রভু ওই সময় তো, আপনি না খাচ্ছেন এটা আলাদা হিসাব, আর পাশে সবাই খাচ্ছে, আর প্রভু তো বলতেছিস এখন যদি হতো। গুরু মহারাজ নিয়ে গেল খাবারটা, সবাইকে খাবার দেওয়ার পরে সবাই খাওয়া শেষ। 10-15 মিনিট পরে একজন বিমান ক্রু, এক মাতাজি, একটা ট্রের ভিতরে করে খুব সুন্দরভাবে, ঠিক ভগবানকে যেভাবে ভোগ দেয় না খুব সুন্দরভাবে, এইভাবে সাজিয়ে সবকিছু প্রসাদ নিয়ে আসতেছে। আর বিমানের ভিতরে এয়ারকন চলতেছে, ওখানে যে গরম প্রসাদটা, এটা থেকে কি হচ্ছে, ধোয়া বেরোচ্ছে। এখন ওই বিমানের সবাই বলতেছে, কি ব্যাপার, আমরা প্রায় 300 যাত্রী এখানে,
সবাইকে এটা দিল, আর ওর জন্য স্পেশাল নিয়ে যাচ্ছে। এ কোন ব্যক্তি? সবাই তো কৃষ্ণ কিশোর প্রভুর দিকে তাকিয়ে রয়েছে, এ কোন ভিআইপি ব্যক্তি? তখন উনি এনে বলতেছে, আপনার পিতা তো উপরে আছে। ইংলিশে বলতেছে, ইউর ফাদার সেন্ট সো নাইস ডেকোরেশন অলসো, ইজ ইট নট মি ডেকোরেশন? মানে এই যে প্রসাদটাতে সাজিয়ে দিয়েছে, গুরু মহারাজ সাজিয়ে দিয়েছে এবং বলেছে এই নামে এই এত নাম্বার সিটে আছে। ওখানে দেওয়ার পরে এখন কৃষ্ণ কিশোর প্রভু বলতেছি, হ্যাঁ এতক্ষণ ধরে আমি ভাবলাম এত সুন্দর করে 2 প্যাকেটের কথা বললো, গুরু মহারাজ নিয়ে গেল, আর এখন দেখি নর্মালে আমার কাছে রাখলে কি হতো, প্রসাদটা ঠান্ডা হয়ে যেত। আর যেহেতু ভিআইপি কেবিন, ওখানে হিটারের ব্যবস্থা আছে, ওখানে রেখে প্রসাদ পাঠাবেন। তো এখান থেকে আসলে আমরা কি শিক্ষা নিতে পারি, যেটা মানে আমার মূল পয়েন্ট, আমরা হয়তো ভাবতেছি গুরু মহারাজ যখন এখানে বপু নিয়ে ছিলেন, আমরা পার্সোনালি সেবা করতে পারি নাই, আসতে পারি নাই, ও করতে পারি নাই। আসলে আর গুরু মহারাজকে আমাদেরকে মনে রাখে কিনা? গুরু মহারাজ সিঙ্গাপুরে একবার আসলো, পিছনে দাঁড়িয়ে 2টা সেলফি তুললাম, চলে গেল। এখন ফোন দিলে বলে কি, প্রভু মন্দিরের অ্যাড্রেসটা ভুলে গেছি। আসলে জিনিসটা এমন নয়। গুরু মহারাজ পঙ্খানুপঙ্খ ভাবে আপনার কি প্রয়োজন, কোথায় কি হবে, কখন কি লাগবে, সবকিছু গুরু মহারাজ আমাদেরকে সহযোগিতা করতেছে। এই যে গুরু মহারাজের যে বাণী, গুরু মহারাজের বাণী যদি হৃদয়ে না ধারণ করতেন, গুরু মহারাজের সবচেয়ে ইম্পর্টেন্ট বাণীর মধ্যে একটা বাণী হচ্ছে কি, ইসকনে বা গৌরীয় সম্প্রদায়ে আপনি যখন যুক্ত হয়েছেন, যত কিছু হোক আপনাকে প্রতিজ্ঞা করতে হবে, কখনো আপনি ইসকন কি করতে পারবেন না, ছেড়ে যেতে পারবেন না। কারণ যখনই আপনি ইসকন ছেড়ে চলে যাবেন, তখন আপনাকে স্বীকার করে নিতে হবে বা গ্রহণ করে নিতে হবে আপনি এখন এই জগতে আনন্দ থাকলেও নরককুণ্ডে রয়েছেন। আপনি দেখেন এখানে আমরা বসেছি চিন্ময় জগতে, জাস্ট গ্লাসটা খুললেই পাশে কি চিন্ময় জগৎ না অন্য কিছু? ইভেন আমরা মাঝে মাঝে সাউন্ড শুনতে পাই, তাই না? কিন্তু ওইদিকে প্রকাশটা যাচ্ছে না। এগুলো কার কর্তৃত্ব? গুরু মহারাজের কর্তৃত্ব। আর গুরু মহারাজ এই জিনিসটা কিভাবে করেছেন? নিজে হাতে ধরে। গুরু মহারাজ একটা গ্রন্থ রয়েছে, ওশেন অফ মার্সি, এটার কাভারটা কে কে দেখেছেন? মলারটা অনেকে দেখেছেন, অনেকে দেখেননি। দেখবেন প্রভুপাদ ছোট বাচ্চাকে ধরে নিয়ে যাচ্ছে, নিয়ে যাচ্ছে না? কোথায় নিয়ে যাচ্ছে? বৈকুণ্ঠে, ভগবত ধামে। কে নিয়ে যাচ্ছে? এখন আমাদেরকে প্রভুপাদ পর্যন্ত পৌঁছানোর এই কিছুক্ষণ আগে যখন গুরু মহারাজ ক্লাসটা চালিয়েছেন, সেখানে গুরু মহারাজ কি বলেছিলেন? তো আমি জানি না আমি কৃষ্ণ পর্যন্ত নিতে পারি কিনা, কিন্তু আমি গ্যারান্টি দিচ্ছি আমি জানি যে কোথায় নিয়ে যাব। তো এই যে প্রভুপাদের সাথে আমরা প্রভুপাদের কি নাতি সম্পর্কে, তাই না? দাদু আমাদের। তো এই যে গ্যাপটা, এই গ্যাপটার মধ্যখানে যে ফিল-আপ, সেই ফিল-আপটা স্থাপন করেছেন গুরু মহারাজ। আর আমরা যারা এই ফিল-আপে যথোপযুক্ত ভাবে গুরু মহারাজ বাণী, গুরু মহারাজের আদর্শ, গুরু মহারাজের শিষ্টাচার আমরা যদি হৃদয়ে ধারণ করতে পারি, তাহলে একজন গুরুদেব যাদের কথায়, যে একজন বৈষ্ণব যাদের কথায় কৃষ্ণ পর্যন্ত কি হন, বিমোহিত হন, যে আমার সেবক আমাকে কি করতেছে, অনুরোধ করতেছে ওনাকে আমার কাছে নিয়ে আসুন। তো গুরু মহারাজ আমরা যদি গুরু মহারাজের এই আদেশ, বাণী এবং এই দর্শনকৃত পথ অবলম্বন করি, আমরা অবশ্যই প্রভুপাদের কাছে পৌঁছাতে পারবো। এবং প্রভুপাদ গুরু মহারাজের অনুরোধে আমাদেরকে প্রভুপাদ ভগবানের কাছে নিয়ে যাবে। তো আমরা সবাই, এবং আমি গুরু মহারাজের কাছে প্রার্থনা করতেছি যে গুরু মহারাজ যতদিন অন্তত এই ধরাধামে আমি অবস্থান করি, এই জড়দেহ নিয়ে, সবকিছু ভুলে গেলেও যাতে গুরু মহারাজের সেবায় কোনো না কোনোভাবে বিন্দুমাত্র হলো যুক্ত থাকতে পারি। আর এর জন্য আপনারা সবাই আমাকে আশীর্বাদ করবেন। জয় জগৎগুরু ছিল প্রভুপাদ কি, শ্রী শ্রীমদ ভক্তিচার স্বামী গুরু মহারাজ কি, গৌর প্রেমানন্দী।